বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে আমরা সাধারণত কি দেখি? বিশাল মঞ্চ, কড়া নিরাপত্তা বেষ্টনী আর ধরাছোঁয়ার বাইরে থাকা প্রভাবশালী সব নেতা। কিন্তু সম্প্রতি ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী হল দেশ, যা সাধারণ মানুষের মনে এক গভীর রেখাপাত করেছে। কোনো আড়ম্বর নেই, কোনো দূরত্ব নেই। সরাসরি রিকশা, ভ্যান আর অটোচালকদের মাঝে বসে তাদের সুখ দুঃখের কথা শুনলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদরা সাধারণত বড় বড় লেকচার দিয়ে চলে যান, কিন্তু এই আয়োজনে তারেক রহমান যেন ঠিক উল্টোটা করলেন। তিনি বড় কোনো বক্তৃতা দিতে আসেননি, তিনি এসেছিলেন সাধারণ মানুষের কথা শুনতে। উপস্থিত প্রত্যেক শ্রমজীবী মানুষের সাথে তিনি আগে হাত বাড়িয়ে মুসাফা করেছেন, ক্যামেরার জন্য কিংবা লোক দেখানোর জন্য নয়, বরং মানুষ হিসেবে মানুষের সাথে একাত্ম হওয়ার এক বিরল ছবি ফুটে উঠেছে সেখানে। তিনি নিজেকে উঁচুতে না রেখে নেমে এসেছেন সমাজের সবচেয়ে অবহেলিত ও পরিশ্রমী মানুষের কাতারে। তারেক রহমান যখন রিকশা চালকদের জিজ্ঞাসা করছিলেন, কেমন আছেন, পরিবার কেমন চলছে, রিকশা চালাতে কোনো কষ্ট বা হয়রানি হয় কিনা, তখন সেই কথাগুলো তার নিছক রাজনীতির ভাষা থাকেনি, তা হয়ে উঠেছিল মানুষের হৃদয়ের ভাষা। মেহনতি মানুষেরা তাদের প্রতিদিনের জীবন যুদ্ধ, নানা হয়রানি আর কষ্টের কথা অকপটে তুলে ধরেন তার কাছে। তিনি গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকটি কথা শোনেন, যা একজন সত্যিকারের নেতার প্রধান গুণ। আলোচনার এক পর্যায়ে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং সরকারি নানা সুযোগ সুবিধা সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে যাবে। পুরো আয়োজনের পর সাধারণ মানুষের মুখে একটি কথাই বারবার শোনা গেছে, তারেক রহমানের এই আচরণ আর মানুষের কাছে যাওয়ার ধরন যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে করিয়ে দেয়। সেই একই সরলতা, সেই একই মানুষের পাশে দাঁড়ানোর সাহস আর বাস্তবধর্মী নেতৃত্ব। আজ তিনি বিএনপির দায়িত্বে থাকলেও সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন এক বড় প্রত্যাশার নাম। তিনি প্রমাণ করলেন, রাজনীতি মানে দূরত্ব বজায় রাখা নয়, বরং বিশ্বাস অর্জন করা। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আজ সাধারণ মানুষের সাথে নেতার এক নতুন আত্মিক সম্পর্ক গড়ে উঠছে।